প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সানজিদা হিয়া। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ট্রাভেল এজেন্সি নিয়ে। সেজন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন বিশ্ব ট্রাভেলস এর সিইও মাসজিদুল রবিন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই জানতে চাইবো আপনার কাছে, এই যে আপনি তো নিউ ইয়র্কে অনেক কিছু রয়েছে, আপনি অনেক ধরনের বিজনেস রয়েছে, বাট আমি জানি যে আপনি সম্প্রতি এই বিজনেসটা শুরু করেছেন। তো আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এটার পেছনের গল্পটা, আপনি কেন ট্রাভেল এজেন্সি চিন্তা করলেন, যে বিজনেসটা নিয়ে কাজ করবেন বলে চিন্তা করলেন? রাইট। সো আসলে বর্তমানে এয়ার টিকেট হচ্ছে কেনা খুবই ইজি, সাথে আপনি অনলাইন থেকে চাইলেই কিনে নিতে পারেন। বাট যা হয়েছে, ইভেন আমি নিজেও করতাম। তো আমি আমার আত্মীয়কে অলমোস্ট 8 থেকে 9টা টিকিট অনলাইন থেকে কেটে দিই, আজকে থেকে মেবি 2 ইয়ার্স আগে। সো অনলাইন থেকে কেটে দেওয়ার পর সামহাউ ওনাদের স্কেডিউল চেঞ্জ হয়, যে না ডেট চেঞ্জ করবে, সো অন্য একটা ডেটে যাবে। যখন আমি এটা করতে যাই, তখন ওই এজেন্সি, আই মিন অনলাইন ওটিএ, ওরা আমাকে চার্জ করতেছে পার টিকেট 600 প্লাস। ও মাই গড, হুইচ ইজ হিউজ, রাইট? সো আমি যখন একটা লোকাল ট্রাভেল এজেন্সিকে রিচ করলাম, তো ওনারা বললো আমি যদি ওনাদের কাছ থেকে টিকিটটা কাটতাম, সো আমি জাস্ট 300 or 350 এর মধ্যে করে ফেলতে পারতাম। সো ইন দ্যাট টাইম আমি একটা শকড হইলাম, হাউ অনলাইনে এত প্রতিযোগিতা, একটা লোকাল এজেন্সি হাউ মানে ওরা কি করে এত কম দিচ্ছে, রাইট? দেন হচ্ছে আমি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে কানেক্টেড হলাম। আমি ছিলাম অনেকদিন, আপনি জব করেছেন এয়ারলাইন্স। দেন আমি দেখলাম, ও আচ্ছা, দিস ইজ হাউ আমি আমার কমিউনিটিকে হেল্প করতে পারি, বিকজ আমাদের কমিউনিটিতে অনেক হেল্প দরকার, রাইট? সো দ্যাটস হোয়াই আমি আর কি স্টার্ট করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আর খুব সুচিন্তা থেকে আপনি এটা শুরু করেছেন, আপনার জন্য শুভকামনা রইল। আর আমি শুরুতে একটু জানতে চাইবো যে এই যে আপনি প্রতিষ্ঠানটা শুরু করেছেন, এটার জন্য কি স্টেট বা সিটির কোনো লাইসেন্সের প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা সেম লাইক এভরি আদার বিজনেস যেমন আপনার লাইসেন্সের দরকার হয়, সাচ এস আমরা যদি নিউ ইয়র্কে স্টার্ট করি কোনো কিছু, সিটি থেকে আমাদের লাইসেন্স নিতে হয়, আইআরএস থেকে আমাদের ইআইএন নিতে হয়। সো এভরিথিং ইজ সেম লাইক দ্যাট। আমাদের সেম লাইসেন্স নিতে হয় এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির জন্য, টিকেট সেলার লাইসেন্স। সো ইয়া, ওকে। তো এই যে লাইসেন্সটা নিতে হয়, সেটা মানে এটার প্রক্রিয়াটা কি, মানে কিভাবে নিতে হয়? এটা কি কোনো কোর্স করতে হয় বা কোনো স্টেপ বাই স্টেপ কোন একটা ইয়েতে থাকবে? ওকে, ফর লাইসেন্স ইটসেলফ ইউ ডোন্ট নিড এনিথিং, ইউ ক্যান জাস্ট গেট ইট। বাট হ্যাঁ, আপনি তো এটাতে প্রফিসিয়েন্ট হইতে হবে, এই ইন্ডাস্ট্রির অনেক কিছু জানতে হবে। সো এটার আলাদা ডিফারেন্ট সফটওয়্যার আছে, এয়ারলাইন্স অথবা এজেন্সিদের মধ্যে যে কানেকশন, এই যে ব্রিজটা বিল্ড করে যে সফটওয়্যারটা, সো ইটস লাইক এ ম্যানুয়াল থিং। তো এটা আপনার জানতে হবে। সো ইয়া, দ্যাটস দ্য থিং ইউ হ্যাভ টু নো, বাট ফর লাইসেন্সিং ইটস জাস্ট নরমাল থিং। আর আপনি যেহেতু অনেক স্টাডি করে তারপর বিজনেসটা শুরু করেছেন, সেই জন্য আমার প্রশ্ন থাকবে যে ট্রাভেল এজেন্সির জন্য কি কি আইনি বা মানে আনুষ্ঠানিক ভাবে, মানে একটা ট্রাভেল এজেন্সিকে সফল করতে হলে কি আইনি বা কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হবে কিনা, বা ওটা অনুসরণ করেই আপনি ডিসাইডেড কিনা যে হ্যাঁ আমি এইভাবে করে এটাকে দাঁড় করাবো, সেই প্রক্রিয়াগুলো জানতে চাচ্ছি। আচ্ছা, আইনি প্রক্রিয়া আমি যদি সাজেস্ট, আপনি কি লোকাল আইনি প্রক্রিয়া আর নিউ ইয়র্ক স্টেট, এনিথিং, নিউ ইয়র্ক স্টেট আর বা কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে কিনা, যে হ্যাঁ আমি এটা আমার বিজনেসটাকে দাঁড় করাবো, এটাকে আমি সাকসেস বিজনেস করব, তো সেই ক্ষেত্রে আমাকে কি কি করতে হবে? ওকে, সেটাই, সেরকম কোনো আছে কিনা, জাস্ট ছোট করে একটু আপনি আপনার ইয়েটা জানতে চাচ্ছি। আচ্ছা, এটা আমি আবার বলবো, এটা সেম লাইক এভরি আদার প্রোডাক্ট। সো আই এম জাস্ট সেলিং এয়ার টিকেট। সো ওর হচ্ছে নির্দিষ্ট কিছু রুলস আছে ফ্রম এয়ারলাইন্স। সো আমার এয়ারলাইন্স এর গাইডলাইন অনুযায়ী জাস্ট মেইনটেইন করতে হবে, দ্যাটস অল, দ্যাটস দা আইনি প্রক্রিয়া। ধন্যবাদ। আর এই যে আপনি শুরু করেছেন, যেহেতু এটা এখন তো মানে মাঝখানে তো অনেক দিন ফ্লাইট টিকিট নিয়ে অনেক প্রবলেম ছিল যুদ্ধের কারণে। সো আমি একটু আসবো যে যুদ্ধের কারণে যে অনেক ফ্লাইট বাতিল হয়েছে, পজ ছিল, এবং সেগুলো এখন একটু একটু করে হয়তো হ্যাঁ স্বাভাবিক ইয়েতে ফিরে আসছে। তো সেক্ষেত্রে আসলে এই যে বর্তমানে আসলে ফ্লাইটের কি অবস্থা, কি পরিস্থিতিটা কিরকম, যে কারণ সবাই কিন্তু আতঙ্কিত, অনেকেই স্টিল নাও এখন পর্যন্ত অনেকে আতঙ্কিত যে টিকিট করব, যাবো কিনা, ওই রুটটার কি অবস্থা। তো সব
ইয়েতে কি ফ্লাইট নরমাল ভাবে ফ্লাইট গুলো চলাচল করছে? এখনো না সাচেস আমাদের সবচেয়ে পরিচিত একটা এয়ারলাইন্স কুয়েত এয়ারলাইন্স, ওরা ফেব্রুয়ারি থেকে অফ, ওদের রাউট অফ আমাদের জেএফকে থেকে অর ফ্রম এনিওয়্যার, স্টিল নাও এদের সব ফ্লাইট ক্যান্সেলড। ওকে, সাচেস এই জুন মান্থের যত ফ্লাইট আছে, আমার যত টিকিট আছে সব ক্যান্সেলড। সো জুলাই থেকে অ্যাক্টিভ আছে, বাট উই ডোন্ট নো, মেবি জুলাইও ক্যান্সেল হয়ে যাবে। ও মাই গড। হ্যাঁ, তো এই যে ক্যান্সেল আছে বা আপনি বললেন অনেক টিকিট আছে ক্যান্সেল, তো সেক্ষেত্রে তো কি আপনাদের রিফান্ড করতে হবে বা কিছু, ওটা একটা অ্যাডজাস্টেবল, রাইট? রাইট। সো এটা হচ্ছে একটা পুরো পৃথিবীর একটা রাজনৈতিক একটা প্রবলেম। সো যখন এই লেভেলের কোনো প্রবলেম হবে, এয়ারলাইন্স এর নিজেদের কারণে, ওদের কোনো প্রবলেমের কারণে রিস্কেডিউল করতে হয়, অথবা বিশাল একটা শিডিউল চেঞ্জ হয়, অথবা এরকম ওয়ার্ল্ড ওয়ার টাইপের কোনো কিছু হয়, তো এটা একটা বৈশ্বিক সমস্যা। তো এই সমস্যাগুলোর কারণে জেনারেলি এয়ারলাইন্স হচ্ছে আপনাকে ফুল রিফান্ড দিবে অথবা ফুল ক্রেডিট দিবে, যে আপনি যখনই হচ্ছে ট্রাভেল করতে চান, আপনি ওই পরিমাণ ক্রেডিট ইউজ করে ট্রাভেল করতে পারবেন, কোনো রিফান্ড ফি কাটতেছে না। সামটাইমস কিছু এয়ারলাইন্স আবার রিফান্ড নিচ্ছে, বাট ইটস নামমাত্র, এটা তো আপনার রিফান্ড দিচ্ছে না। হ্যাঁ, বাট মেজর এয়ারলাইন্স গুলো পুরোপুরি রিফান্ড করতেছে। সো দ্যাটস দ্য থিং। আর যদি বলি যে জরুরি অবস্থার কারণে যদি ফ্লাইট মিস হয়, বা মিস বলতে হ্যাঁ জরুরি অবস্থার কারণে যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে কি আপনাদের ট্রাভেল এজেন্সি সেটাকে ফুল মানে রিফান্ডেবল, পুরো টাকাটা রিফান্ড করে? এটাও ডিপেন্ড করে হচ্ছে এয়ারলাইন্স এর রুলস অনুযায়ী, বাট মেজর যে ভালো এয়ারলাইন্স গুলো আমরা ভালো কিভাবে ডিফাইন করি, সাচ এস এমিরেটস, কাতার, দে আর গোনা রিফান্ড ইউ দ্য ফুল অ্যামাউন্ট, বাট আপনি ফ্রিতে রিস্কেডিউল করতে পারবেন, আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো তাদের রুলস অনুযায়ী রিফান্ডেবল। ওকে, আর আমি আসছি যে বিশ্ব ট্রাভেলস কি কাস্টমারকে অন্যান্য এজেন্সির তুলনায় স্পেশাল কোনো মানে নতুন হিসেবে আপনারা নতুন করে শুরু করেছেন, তো স্পেশাল কোনো অফার আছে কিনা কাস্টমারদের জন্য বা দিচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা নিয়ম হিসেবে, আর আমরা আসছি কেন, কমিউনিটিকে হেল্প করতে। সো আমরা প্রোভাইড করি, আমি বিশ্বাস করি যে আমরা প্রোভাইড করি সবচেয়ে লোয়েস্ট ফেয়ার এয়ার টিকিট। আমরা জাস্ট এটা না, আপনি এয়ার টিকেটের জন্য আসছেন, আপনার ফুল জার্নিটাতে কি কি লাগবে এভরিথিং আমরা অ্যানালাইসিস করি, যে আচ্ছা ঠিক আছে আপনি সাচে সৌদিতে যাবেন, আপনার গ্রিন কার্ড আছে আর ইউএস পাসপোর্ট আছে, আপনার ভিসা লাগবে নাকি লাগবে না। যেমন আমাদের কমিউনিটিতে অনেকে ভাবে যে আমি ইউএস সিটিজেন, মেবি আমার ভিসা লাগবে না, বাট শুধু মিসকনসেপশনের কারণে এয়ারপোর্ট থেকে ফেরত আসে। সো আপনারা পুরো ব্যাপারটাই আপনারা গাইড করেন, রাইট? এক্স্যাক্টলি। আপনার কাছে আবার জানতে চাইবো, আপনি তো বললেন যে যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কুয়েত ফ্লাইটটা বন্ধ আছে, কিন্তু কুয়েত ফ্লাইট বন্ধ আছে, তাহলে মানে আমি জানতে চাচ্ছি, কারণ এটা হচ্ছে মানে কাস্টমাররা জানতে চাচ্ছে, যারা দর্শক বা যারা যেতে চায়, যাতায়াত করছে, যাদের পজ আছে ভিসা, টিকিট পজ আছে, ফ্লাইট পজ আছে, তারা জানতে চায় যে আসলে তাহলে কোন কোন ফ্লাইট গুলো তাদের জন্য, তারা তো আতঙ্কিত, সো তাদের উদ্দেশ্যে আপনি যদি বলেন যে কোন কোন ফ্লাইট গুলো চলাচল করছে। রাইট, ওকে। সো আমি বলবো সবচেয়ে সেফেস্ট অপশন গুলা আমাদের যুদ্ধের সময় থেকে যে ফ্লাইট গুলো রান করতেছিল, টার্কিশ এন্ড ক্যাথে প্যাসিফিক। ওকে, সো ক্যাথে প্যাসিফিক হচ্ছে প্যাসিফিক হয়ে যায়, সো এরা হচ্ছে মিডল ইস্ট সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাভয়েড করে। সো এরা যুদ্ধের পর থেকে ওদের ফ্লাইট একটাও ক্যান্সেল হয় নাই। আচ্ছা, সো আপনি যদি একবারে নিশ্চিন্তে যেতে চান, টার্কিশ এন্ড ক্যাথে প্যাসিফিক, ওরা হচ্ছে দে আর ডুইং গুড, তাদের কোনো কিছু ক্যান্সেল হয়নি। বাট আমাদের চিরপরিচিত যে এয়ারলাইন্স গুলা, এমিরেটস, কাতার, দে স্টার্টেড, ওরা পজ ছিল কিছুদিন, বাট কিন্তু এরা এখন রেগুলার স্কেডিউলে চলে গেছে, সো রেগুলারলি ওরা অপারেট করতেছে। বাট কুয়েত এয়ারলাইন্স ওরা পারতেছে না, কজ ওদের যে এয়ারপোর্টের উপর যে আঘাতগুলো হয়েছে, রাইট, দ্যাটস ওয়াই এরা রিজিউম করতে পারে নাই এখনো। বাট অন্যান্য অ্যাপার্ট ফ্রম কুয়েত, আমরা যে এয়ারলাইন্স গুলা জেনারেলি ডিল করি আমাদের দেশে যাওয়ার ক্ষেত্রে, মোটামুটি সবাই রেগুলার লাইফে চলে গেছে। দ্যাট মিন্স কুয়েত এয়ারলাইন্স ছাড়া বাকি যেগুলো পজ ছিল, এমিরেটস, তারপর কাতার, এগুলো সব চলাচল করছে। তো আপনার কাছে আরেকটু আসি যে এই যে আপনি
মানে প্রথমে শুরুর দিকে আপনি বলেছিলেন যে আপনার যে বিজনেসটা আপনার পদার্পণ আসা, এটার পেছনের কারণটা বলেছিলেন যে অনলাইনে আপনি অনেক টিকিট কেটেছেন, তারপর তো এরকম দেখলেন যে রিফান্ডেবল না বা অনেক কেটে নিচ্ছে। হ্যাঁ, তো আমি সেই জায়গা থেকেই প্রশ্নটা করছি যে অনলাইনে আপনার কাছে এখন যেহেতু আপনি এখানে অলরেডি শুরু করেছেন বিজনেসটা, তো অনলাইনে টিকিট কাটাটা ভালো নাকি কাস্টমারদের, আমি মানে সব কাস্টমারদের জন্য বলছি যে অনলাইনে কাটা ভালো নাকি এজেন্সির মাধ্যমে কাটা ভালো? সেম থিং আমি অলওয়েজ বলবো, আপনার কাছে সবচেয়ে বেটার একটা হিউম্যানের সাথে কমিউনিকেট করা। সাচ এস আপনি যখন একটা হিউম্যানের সাথে কমিউনিকেট করবেন, দ্যাট পারসন আপনাকে সবকিছু বলতেছে যে এই দেশে ট্রাভেল করতে হলে আপনার মেবি ভিসা লাগবে, আর আপনার এই ডকুমেন্টসটা লাগবে। সাচ এস আমেরিকা থেকে পুয়ের্তো রিকোতে ট্রাভেল করতে কোনো পাসপোর্টও ক্যারি করতে হয় না, জাস্ট রিয়েল আইডি হইলে হয়। সো আপনি যখন একটা রিয়েল এজেন্টের সাথে, একটা রিয়েল পার্সনের সাথে কমিউনিকেট করবেন, আপনি আপনার মন খুলে কথা বলতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। বাট আপনি যখন অনলাইন উটিয়ে থেকে করবেন, ওরা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না। ওরা আপনি টিকিট ওদেরকে পে করতেছেন, ওরা আপনাকে টিকিট দিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। দেন ওরা আরো আপনাকে কখন প্রবলেমে ফেলে, যখন আপনি রিফান্ড করতে যান, রিস্কেডিউল করতে চান। যদিও এয়ারলাইন্স প্রোভাইড করে, বাট দে আর সেইং না, এটা রিফান্ডেবল না, আপনার কিছুই করার থাকে না। অথবা আপনি ভিসার কারণে মনে করেন ফেরত আসলেন, আপনি কিছু করতে পারতেছেন না। বাট যখন একটা রিয়েল পার্সনের সাথে কথা বলবেন, সে সবকিছু আপনাকে বলে দিচ্ছে। সো আমি বলবো অলওয়েজ এজেন্সি থেকে কাটা বেটার। ধন্যবাদ আপনাকে। আর যদি এমন হয় যে অনলাইনে অনেক সময় দেখা যায় না যে আমি নিজেও কেটেছি অনলাইন থেকে, তো অনলাইনে টিকিট কাটছি যে আজকে রাতে আমি দেখছি টিকিটটা লাইক 2000, রাইট, এন্ড নেক্সট ডেতেই গিয়ে এটা হয়ে গেছে 3000। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে এটা কেন হয়? এই যে আমি টিকিট কেটে ফেললাম, যদি না কাটলাম যে আচ্ছা আমি কালকে আরেকটু দেখি, তখন বেড়ে গেল, এই জিনিসটা আসলে কেন হয়? আমি এটার এক্সপ্লেনেশনটা জানতে চাচ্ছি। ওকে, এটা আসলে খুবই সহজ। এটা হচ্ছে সাচেস মনে করেন ডেল্টা এয়ারলাইন্স এর জেএফকে থেকে ডেট্রয়েটে ফ্লাইটে ওদের সিট আছে মনে করেন 30টা, এখন ওদের সোল্ড আউট হয়ে গেছে 15টা। দ্যাট মিনস দে নো যে আর 15টা সিটও সেল হয়ে যাবে এন্ড এই প্রাইস গুলো হাই হবে। তো তখন ওরা এটার প্রাইস বাড়ায় দেয়, আর এটা রিয়েল টাইম হয়, just like a demand, right? Just like a economy, right? same demand বাড়লে সাপ্লাই, that's it. Okay, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সাপ্লাই এন্ড ডিমান্ড। আর এই যে আপনি বললেন যে আমি একটু বললেন যে টিকিট কাটার ব্যাপারে, তো যদি এমন হয় যে আপনি টিকিট কেটেছেন কিন্তু তখন আপনি ভিসা নেননি, হ্যাঁ, মানে আমি টিকিট কাটলাম, ভিসা নেইনি, তো যখন আমি ভিসার জন্য গেলাম তখন দেখা গেল আমি ভিসা পেলাম না, সেক্ষেত্রে আসলে এটা কি রিফান্ডেবল? নো, এটা ডিপেন্ড করে। যদি এয়ারলাইন্স এর ফেয়ার আপনাকে বলে যে ইস রিফান্ডেবল, বাট ডেফিনেটলি ভিসার জন্য যদি কোনো প্রবলেম হয়, ওই নির্দিষ্ট পরিমাণ রিফান্ড অ্যামাউন্ট রেখেই ওরা রিফান্ড করবে। বাট এয়ারলাইন্স যদি হয় নন রিফান্ডেবল, সাচ এস আমাদের দেশে ইতিহাদ আবার ফ্লাইট স্টার্ট করেছে অনেকদিন পর, তো ইতিহাদের যেটা, এটা খুবই সাবধান করতে হয়। ইতিহাদ জেনারেলি নন রিফান্ডেবল, সো ইতিহাদ উইল নেভার গোনা গিভ ইউ রিফান্ড যদি ভিসার কারণে কোনো কিছু হয়, অথবা এক কথায় নন ইমার্জেন্সি কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, ওরা রিফান্ড কেটেই আপনাকে হচ্ছে করবে। আর যদি নন রিফান্ডেবল হয়, ইউ আর নট গেটিং এনিথিং। ওকে, ধন্যবাদ আপনাকে। আর একটু জানবো আপনার কাছে যে আমরা তো সারা বছরই দেখি হজ, ফ্লাইট, ওমরা তো সবসময় চলছে, তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি নতুন করে শুরু করেছেন, আমি আবারও বলছি, তো হজ ফ্লাইটের ব্যাপারে আপনার কোনো হজ ফ্লাইট যেমন ওমরার ফ্লাইট তো সবসময় হচ্ছে, অফকোর্স আপনাদের এখানেও আছে, তো এই ওমরা ফ্লাইটে কি কোনো প্যাকেজ আপনারা দিচ্ছেন কিনা? আর যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওমরার প্যাকেজের সাথে স্পেশাল কোনো অফার বা কোনো সুবিধা, কোন সুবিধাগুলো দিচ্ছেন? আচ্ছা, আমাদের উমরা প্যাকেজে আপনি এভরিথিং পাচ্ছেন। আমরা চাই যে আপনি ইবাদতের উদ্দেশ্যে তো উমরাতে যাবেন, তো আপনার অন্য কিছু নিয়ে টেনশন করতে হবে না। সো আমরা এয়ার টিকেট প্রোভাইড করতেছি, আপনার হোটেল বুকিং, আপনার আমাদের ওইখানে গাইডস থাকবে, ওরা আপনাকে গাইড করবে কিভাবে আপনি সুন্নত অনুযায়ী উমরা করবেন, কিভাবে নিয়ম কানুন এভরিথিং। আমাদের গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন থাকবে, ভিসা সাপোর্ট থাকবে, আপনার ভিসা আমরা প্রোভাইড করবো, এন্ড মিলস টু। সো আপনার এভরিথিং, সো আমরা এভরিথিং প্রোভাইড করব, আপনি জাস্ট ইবাদত করবেন, দ্যাটস অল। অনেক ধন্যবাদ আপনাকে। কমিউনিটি মানুষের জন্য আসলে বিশ্ব ট্রাভেল কি ধরনের সুবিধাগুলো
ফিউচারে করবে বলে ঠিক করেছে, আমি একটু যদি শুনতে চাই। আচ্ছা, আমি বিশ্ব ট্রাভেলস এর সিইও হিসেবে বলবো আমরা ট্রাই করতেছি কমিউনিটিকে সর্বোচ্চ সেবা দেওয়ার। আপনি কোথাও জার্নি করবেন, পুরো জার্নিটাকে সহজ করার জন্য আপনার কোনো কিছু জানতে হবে না। আপনি আমাদের কাছে আসছেন, দ্যাট মিনস প্রফেশনালদের কাছে আসছেন। সো আপনার কোথাও কোনো কিছু নিয়ে বোদার হইতে হবে না। আপনার ভিসা লাগবে, আপনার পাসপোর্টে কোনো প্রবলেম, এনিথিং উই গোনা হ্যান্ডেল ইট। এনি ডকুমেন্টেশন উইদাউট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এনি ডকুমেন্টেশন, আপনার যদি কোনো হেল্প লাগে ট্রাভেল ডকুমেন্টে, গ্রিন কার্ডে, মেবি আপনার ট্যাক্স ফাইলিং এ, সো আমাদের কাছে এভরিথিং আপনি পাবেন। সো ধন্যবাদ আপনাকে। আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে, তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু আপনার এজেন্সি সম্পর্কে কিছু বলতে চান ছোট করে প্লিজ। থ্যাংক ইউ। সো বিশ্ব ট্রাভেলস এ আপনারা পাচ্ছেন এয়ার টিকেট, ভিসা সার্ভিসেস, সাম ইমিগ্রেশন সার্ভিসেস, ট্যাক্স ফাইলিং থাকবে আছে আমাদের। আপনি মানি ট্রান্সফার করতে পারবেন, আপনাদের রেমিটেন্স সহজে বাংলাদেশে পৌঁছে যাবে। এই তো, সো এই হলো আমাদের এজেন্সি আপনাদেরকে প্রোভাইড করতেছে। সো এনি ডকুমেন্টেশন, এনি প্রবলেম, জাস্ট কাম টু আস। ফর এয়ার টিকেটের জন্য আপনি জাজ করেন আমাদেরকে, আমরা বিলিভ করি আমরা সবচেয়ে ভালো প্রাইসে দিচ্ছি, বাট স্টিল ইউ ক্যান জাজ। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।